প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণীর গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই ঘোষণা করা হয়েছে। সরকারের কেপিআই সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১৬ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে বাড়িটি এখন থেকে বঙ্গভবন ও জাতীয় সংসদের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ের আওতায় আসবে এবং এর আশেপাশের এলাকায় বেশ কিছু কঠোর বিধিনিষেধ কার্যকর হবে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা গণভবনে ব্যাপক ভাঙচুর চালায়। তৎকালীন অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয়, যা বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এর আগে দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান গুলশানের এই ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন। বাড়িটি মূলত ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল, যা গত বছরের ৫ জুন অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার নামে নামজারি করে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পরও তারেক রহমান এই বাড়িটি থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করেছেন। যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের প্রতিরক্ষা, যুদ্ধ বা অর্থনৈতিক সামর্থ্য মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, সেগুলোকে রাষ্ট্রত্ব মন্ত্রণালয় কেপিআই ঘোষণা করে। এর মধ্যে রাষ্ট্র ও সরকার প্রধানের কার্যালয় ও বাসভবনগুলো পড়ে বিশেষ শ্রেণীর আওতায়। কেপিআই এর অন্তর্ভুক্তির পর প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের নতুন নিরাপত্তা প্রোটোকল কী হবে আসুন জেনে নেওয়া যাক। চতুর্দিকের সীমানা প্রাচীর হবে ১২ ফুট উচ্চতার, ওপরে থাকবে ৩ ফুট ওয়াই আকৃতির কাঁটাতারের বেড়া। বাড়ির ৫০০ মিটারের মধ্যে ৮.৭৫ মিটারের বেশি উঁচু ভবন নির্মাণে এসএসএফ এর ছাড়পত্র বাধ্যতামূলক। সীমানা প্রাচীর থেকে ২৫ মিটারের মধ্যে কোনো নতুন ভবন বা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। সমগ্র এলাকাকে নো ফ্লাইং জোন ঘোষণা এবং ছবি বা ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। নতুন নীতিমালা অনুযায়ী প্রধানমন্ত্রীর এই বাসভবনের সার্বিক নিরাপত্তা তদারকি করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। অভ্যন্তরীণ সুরক্ষায় নিয়োজিত থাকবে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট পিজিআর এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ। এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই এবং এসবির সমন্বয়ে একটি বিশেষ ইন্টেলিজেন্স সেল সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি চালাবে। নিরাপত্তার স্বার্থে এই কেপিআই ভবনের ওপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার বা কোনো ফ্লাইওভার নির্মাণ করা যাবে না। ফটকে পাশের মাধ্যমে কঠোর তল্লাশি শেষে সাক্ষাৎ প্রার্থীদের প্রবেশ করানো হবে এবং ১৫ থেকে ২০ ফুট উচ্চতার প্রহরা চৌকি থেকে বাইনোকুলার সহ সশস্ত্র প্রহরীরা দিনে রাতে টহল দেবেন।